সবাই মিলে একবার বলো জয় জগন্নাথ। 100 টাকা। আর এই বড়গুলোর কিরকম দাম আছে গো? বড়গুলো 180 টাকা, একটু কম হবে না? এখানে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর সুন্দর গয়নার বাক্স, তার পাশাপাশি রয়েছে এরকম দারুণ দারুণ কিছু শোপিস। 55,000, এটার দাম হচ্ছে 55,000। দারুণ। এই দেখুন, এই নকশিকাঁথা যেমন এই জুয়েলারি আছে, জুয়েলারি এগুলো ধোয়া যাবে। আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি একদম ছোট ছোট জিনিস যেগুলো তোমাদেরকে মন কাড়বেই। যারা নিজের বাড়িতে একটা ছোট সুন্দর বার কাউন্টার করতে চাও তাহলে বলবো এই স্টলে মাস্ট ভিজিট। তোমরা তসরের মধ্যে কাঁথা স্টিচ, গুজরাটি স্টিচের মধ্যে প্রচুর অপশনস পেয়ে যাবে। শিল্প মেলায় পুরুলিয়া স্টল থাকবে না এটা হতেই পারে না, কারণ মাটির মধ্যে রয়েছে পটচিত্র করা, এগুলো 180। এরকম সুন্দর স্টোন ওয়ার্কের মধ্যে তোমরা ঝুমকো পেয়ে যাচ্ছ মাত্র 180-র মধ্যে। এই হস্তশিল্প মেলা কিন্তু শুরু হয়েছে 21শে নভেম্বর, মানে আজ থেকে, চলবে সেই 14ই ডিসেম্বর অবধি। নমস্কার এবং মৌসুমীর নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তোমার আমার সকলের প্রিয় মেলা, মানে কলকাতার সব থেকে বড় মেলা হস্তশিল্প মেলা কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, আজ থেকে অর্থাৎ 21শে নভেম্বর থেকে মেলাটা শুরু হয়েছে। আর আজ থেকে কিন্তু মেলাটা একদম জমজমাট। তবে এখানে আসলে পার্কিং নিয়ে কোনো চিন্তা নেই, দুধারেই কিন্তু তোমরা পার্কিং করতে পারবে, সেটা 4 হুইলারই হোক বা 2 হুইলার। এখানে কিন্তু ঘন্টায় নিচ্ছে বাইকের জন্য 10 টাকা করে। আমি একবার পার্কিং চত্বরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে পুরো জায়গাটা জুড়েই রয়েছে পার্কিং, তোমাদের কিন্তু কোনো সমস্যাই হবে না। আমি এখন দাঁড়িয়ে রয়েছি একদম মেলার মেন গেটের সামনে, এটাই হচ্ছে মেন গেট। আর তোমাদেরকে বলে রাখি, এটাই হচ্ছে কিন্তু সেই রাস্তা, মানে অ্যাক্সিস মল বা সেন্ট্রাল মল, তার অপোজিটেই কিন্তু হচ্ছে এই হস্তশিল্প মেলা। তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় তাই আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপটা দিয়ে দেবো। আজকেই হচ্ছে প্রথম দিন, আর বুঝতেই পারছো মেলা কিন্তু প্রথম দিন থেকেই জমজমাট। এখন থেকে কিন্তু লোকের আনাগোনা শুরু হয়ে গেছে, টুকিটাকি করে সবাই কেনাকাটাও শুরু করে দিয়েছে। তবে মেলার উদ্বোধন কিন্তু এখনো হয়নি, আর কিছুক্ষণ পরেই শুরু হবে মেলার উদ্বোধন, তারই তোড়জোড় ওখানে চলছে। তার মধ্যে থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে প্রথম দিনে কি কি স্টল রয়েছে। তবে যা দেখতে পাচ্ছি সবাই কিন্তু খুব সুন্দর করে নিজেদের জিনিসপত্র দিয়ে পুরো মেলাটাকে ভরিয়ে রেখেছে, দারুণ লাগছে বিশ্বাস করো। এরকম শীতের দুপুরে এরকম সুন্দর একটা মেলার জন্যই তো আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি। শিলিগুড়ির এই স্টলে আসলে তোমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর ক্যানভাস কাপড়ের মধ্যে ক্রুশের কাজ করা এই দারুণ দারুণ ব্যাগগুলো কিনতে পারবে। এখানে প্রত্যেক কটা ব্যাগে তোমরা যা দেখছো সবই কিন্তু হাতে বানানো। আর যে দিদি বানিয়েছে তার স্টলটা তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই। কোন ব্যাগটা তোমাদের দরকার, সেটা হ্যান্ড ব্যাগ হোক, পার্স হোক, বা এরকম সুন্দর সুন্দর ব্যাগ, প্রত্যেকটাই তোমরা পেয়ে যাচ্ছ শিলিগুড়ির এই স্টলে। ঘর সাজানোর জন্য এই মেলাটা কিন্তু একদম আদর্শ। আর এখানে রয়েছে সমস্ত কাঠের জিনিস, প্রত্যেক কটাই কিন্তু রয়েছে কাঠের, সেটা সেন্টার টেবিলই হোক বা এরকম সুন্দর সুন্দর শোপিস। মানে দেখো, আকর্ষণীয় কিছু জিনিস কিনতে হলে তোমাদেরকে কিন্তু একবার নয় 10 বার আসতে হবে এই হস্তশিল্প মেলাতে। চলে এসেছি কলকাতা স্টলে, আর কলকাতা স্টল প্রথম দিন থেকে সুন্দর করে সেজে উঠেছে। কি চাই তোমাদের, ঘর সাজানোর সুন্দর সুন্দর শোপিস থেকে শুরু করে নিজেদেরকে সাজানোর জন্য রয়েছে কুর্তি, শাড়ি, ধুতি, প্যান্ট থেকে শুরু করে রয়েছে ব্যাগ, আর জুয়েলারির রয়েছে প্রচুর প্রচুর সম্ভার। আমি তো বলবো হস্তশিল্প মেলায় আসলে একবার কিন্তু এই কল্লোলিনী কলকাতায় অবশ্যই আসতে হবে। একদম ইউনিক কিছু গয়না পরতে হলে এই স্টলে কিন্তু অবশ্যই আসতে হবে, কারণ এই যে বেসটা দেখতে পাচ্ছ এটা রয়েছে কাঠের, আর এই যে ত্রিশূলটা এটা কিন্তু একদম পিওর পিতলের রয়েছে, আর এই যে রুদ্রাক্ষগুলো এগুলো কিন্তু একদম অরিজিনাল। এরপর তোমাদেরকে দেখাচ্ছি মাটির একটা গয়না, মাটির মধ্যে রয়েছে পটচিত্র করা। তোমাদের কোনটা দরকার সবই কিন্তু এরকম ধরনের ইউনিক ডিজাইনের গয়না তোমরা পেয়ে যাচ্ছ এই স্টলে। একটু স্টল নাম্বারটা বলে দিন।
আমাদের স্টল হচ্ছে 40 নম্বর হাওড়া। 40 নম্বর হাওড়া। এই সুন্দর সুন্দর গয়না পরতে হলে শুধু কিন্তু গলার হার নয়, এখানে তোমরা সুন্দর সুন্দর কানের দুলও পেয়ে যাচ্ছ, যার দাম কিন্তু খুবই কম। কিরকম দাম আছে এগুলোর? দাম দিদি 80 টাকা থেকে শুরু করে 80 টাকা থেকে শুরু। আর এগুলোর কিরকম দাম আছে? 500 টাকা সেট। 500 টাকা সেট। মোটামুটি তোমাদেরকে বলে রাখছি, 80 টাকা থেকে শুরু করে 500 টাকার মধ্যে যদি সুন্দর সুন্দর গয়না কিনতে চাও, তাহলে হাওড়ার এই 40 নম্বর স্টলে অবশ্যই এসো। সিরিয়াসলি বলছি, এই গয়না তোমরা অন্য কোথাও পাবে না, শুধুমাত্র এই সমস্ত মেলা ছাড়া। 40 নম্বর স্টল মানেই হচ্ছে হাওড়ার স্টল। আর হাওড়া স্টলও কিন্তু সেজে উঠেছে তোমার আমার সকলের জন্য, যেখানে তোমরা গুজরাটি স্টিচ থেকে শুরু করে পিওর সিল্ক, মুর্শিদাবাদ সিল্ক থেকে শুরু করে তসর সব ধরনের শাড়ি পেয়ে যাবে। প্রত্যেকটা শাড়ি কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। এছাড়াও রয়েছে ছেলেদের পাঞ্জাবি, মেয়েদের জন্য রয়েছে শর্ট কুর্তা। আর কি চাই বলো তো, মানে হাওড়া স্টল সিরিয়াসলি বলছি দারুণ সুন্দর করে প্রথম দিন থেকেই সেজে উঠেছে। এখানে তোমরা ইউনিক অনেক ধরনের জিনিস পেয়ে যাবে, যার জন্য তোমাদেরকে আসতে হবে হাওড়ার স্টলে। আর স্টল নাম্বার হচ্ছে 40। হাওড়ার স্টল থেকে বেরিয়েই তোমাদের চোখে পড়বে কিন্তু এরকম সুন্দর একটা গয়নার দোকান। তবে প্রথমেই বলে রাখি, এই ডিজাইনগুলো সব দেখতে পাচ্ছ এই কাকিমার করা, আর এগুলো কিন্তু সবই রয়েছে কাঠের মধ্যে। তবে শুধু গয়না নয়, তোমরা যদি সুন্দর সুন্দর ফ্রেম চাও, সেটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই কাকিমার দোকানে। কাঠের ঘড়ি, বাহ, সব হ্যান্ডমেড, দারুণ। জাস্ট ঘড়িগুলো দেখো, আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। কাঠের যদি সুন্দর সুন্দর ঘড়ি কিনতে চাও, তাহলে কিন্তু হাওড়া স্টলের পাশে এই কাকিমাকে দেখে নাও, তাহলেই তোমরা কিনতে পারবে। কিরকম দাম আছে এগুলোর? 800, 1000, 1200, ঠিকই আছে। 550, 550 টাকা। দেখো সামনেই কিন্তু বিয়ের সিজন, যদি মনে করো ইউনিক কোনো একটা জিনিস গিফট করতে চাও, তাহলে এই স্টলে এসে এরকম একটা ঘড়ি কিন্তু কিনতেই পারো, যার দাম হচ্ছে মাত্র 550 টাকা। এটা দেখে বুঝতে পারছো এটা কি? আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা কিন্তু হচ্ছে মোমবাতি। আর এই স্টলটা কিন্তু রয়েছে এরকম রং বেরঙের মোমবাতি নিয়ে, তার পাশাপাশি রয়েছে জুয়েলারি, আবার তার সাথে রয়েছে এরকম সুন্দর সুন্দর ছাতা। ছাতাগুলোর মধ্যে রয়েছে খুব সুন্দর হাতের কাজ করা। তার পাশাপাশি তোমরা পেয়ে যাচ্ছ সফট টয়েস, আবার রয়েছে জুয়েলারি। মানে জুয়েলারির জন্য এই স্টলটা কিন্তু একদম মাস্ট ভিজিট রয়েছে। বাচ্চাদের জন্য যেরকম সুন্দর সুন্দর এরকম সফট টয়েস রয়েছে, সেরকম মা দিদি সকলের জন্য রয়েছে দারুণ দারুণ কিছু জুয়েলারি। তাহলে হস্তশিল্প মেলা কবে আসছো অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানিও। আর প্রত্যেকটা স্টল আমি তোমাদেরকে সেইভাবেই দেখাচ্ছি, যাতে তোমাদের যাতে কোনো সমস্যা না হয়। একদম ইউনিক কিছু গিফট করতে হলে তাহলে কিন্তু এই স্টলে আসতেই হবে। এখানে তোমরা ঘর সাজানো থেকে শুরু করে নিজেদেরকে সাজানোর মতো প্রচুর জিনিস পেয়ে যাচ্ছ, সেটা ওয়াটার বটলই হোক বা সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস, আর তার থেকেও সুন্দর রয়েছে এরকম সুন্দর সুন্দর জুয়েলারি। আবারও বলছি, হস্তশিল্প মেলা কেন সবার প্রিয় জানো তো? এই সুন্দর সুন্দর জিনিসগুলোর জন্য। এই ঘড়িটা দেখতে পাচ্ছ, এই ঘড়িটাও কিন্তু রয়েছে কাঠের মধ্যে। প্রত্যেকটার ডিজাইন কিন্তু ইউনিক, ছোট বড় সব ধরনের ভার্সন তোমরা পেয়ে যাচ্ছ। আর এই ঘড়িগুলোর দিকে তাকাও, দারুণ লাগছে না? মানে ঘরের দেওয়ালে থাকলে ঘরের শোভা কিন্তু এমনি পাল্টে যাবে। তার পাশাপাশি রয়েছে এরকম সুন্দর সুন্দর মিরর, প্রত্যেকটা মিররের ফ্রেম কিন্তু রয়েছে কাঠের মধ্যে। দারুণ দারুণ। সবাই মিলে একবার বলো জয় জগন্নাথ। কারণ আমাদের সামনে কিন্তু এখন রয়েছে জগন্নাথ ঠাকুর তার পুরো পরিবারকে নিয়ে। আর এগুলো কি দিয়ে তৈরি জানো? এগুলো তৈরি হচ্ছে ফাইবার দিয়ে। তোমরা যদি বাড়িতে নিয়ে যাও, জল সাবান দিয়ে ইজিলি ধুতে পারবে, কোনোই অসুবিধা হবে না। শুধু কিন্তু জগন্নাথ ঠাকুর নয়, তার পাশাপাশি রয়েছে ঘর সাজানোর মারাত্মক কিছু ট্রেন্ডিং শোপিস। প্রত্যেক কটাই কিন্তু ভীষণ সুন্দর। আবারও বলে দিচ্ছি, এগুলো যদি তোমরা কেনো, জল সাবান দিয়ে ইজিলি ধুতে পারবে, বাড়ির যে কোনো একটা কোনায় রেখে দাও, এগুলো এমনিতে নিজেদের শোভা নিজে থেকেই বাড়িয়ে নেবে। এই শীতকালে তোমাদের মনে যদি ইচ্ছে হয় একটু পটচিত্র গ্রাম থেকে ঘুরে আসবো, তাহলে আর বেশি দূর যেতে হবে না, তোমাদেরকে চলে আসতে হবে নিউ টাউন। কারণ নিউ টাউন সিটি স্কোয়ার গ্রাউন্ডে আসলে তোমরা কিন্তু পটচিত্র গ্রামের সমস্ত চিত্র দেখতে পারবে। আর এই জায়গাটা হচ্ছে পটচিত্র শিল্পদের জন্যই। এখানে পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর প্রত্যেকের স্টল তোমরা পেয়ে যাবে। আর প্রত্যেকের স্টলেই রয়েছে এরকম সুন্দর সুন্দর মন ভোলানো কিছু পটচিত্র শিল্পী। দারুণ কাজ করেছে, সেটা কুর্তি হোক, ছেলেদের পাঞ্জাবি হোক,
বাচ্চাদের সুন্দর সুন্দর টপ থেকে শুরু করে এরকম দারুণ দারুণ কিছু শোপিস, প্রত্যেক কটাই মন একেবারে জুড়িয়ে দেবে। এত সুন্দর হাতের কাজ রয়েছে এই শিল্পীদের। শীতকালের সকালে যদি এরকম সুন্দর একটা কাপে চা খাওয়া যায় তাহলে কিন্তু সকালটা সত্যি সুন্দর হয়ে উঠবে। তোমাদেরকে বলে দিই, এগুলো তোমরা পেয়ে যাবে এই পটচিত্র শিল্পীদের কাছ থেকে। কিরকম দাম আছে এগুলোর? 100 টাকা। আর এই বড়গুলোর কিরকম দাম আছে গো? বড়গুলো 180 টাকা, একটু কম হবে না? হ্যাঁ, একটু কম করো, হবে তো? আচ্ছা ঠিক আছে, এগুলো বলছে আপাতত 100 টাকা করে, তোমরা আসলে একটু দরদাম করে নিও, আশা করি কম হয়ে যাবে। আর এই বড়গুলোর দাম বলছে 180 টাকা করে। তবে আমি বলবো এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর, জাস্ট দেখো। আচ্ছা একটা কথা বলো, এগুলো তো আমরা তো মাজবো, তখন নষ্ট হয়ে যাবে না তো? কিছু হবে না, যেহেতু এগুলো অয়েল কালারে করা আছে তাই কোনো অসুবিধাই হবে না, তোমরা ইজিলি ধোয়া পোছা করে কিন্তু ইউজ করতে পারো। আচ্ছা, অনেক ধরনের ক্যাসারোল দেখেছো, এবার তোমাদেরকে দেখাচ্ছি কাঠের ক্যাসারোল। হ্যাঁ, এটা কিন্তু রয়েছে পুরোটাই কাঠের, আবার তার মধ্যে দেখো ডিজাইন করা রয়েছে। শুধু এটা নয়, এখানে তোমরা কাঠের প্রচুর সরঞ্জাম পেয়ে যাবে। আর এটা কি জানো, এটা হচ্ছে ফলের ঝুড়ি। এখানে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর সুন্দর গয়নার বাক্স, তার পাশাপাশি রয়েছে এরকম দারুণ দারুণ কিছু শোপিস, প্রত্যেক কটাই কিন্তু রয়েছে কাঠের। ওই যে বললাম না, এই মেলাতে আসলে তোমাদের একটা দিন নয়, 2-3টে দিন লেগে যাবে শুধু ঘুরতে। আর এই জিনিসটা আমি সিরিয়াসলি বাড়িতে নিয়ে যাব, কারণ ভীষণ সুন্দর। কিরকম দাম আছে এগুলোর? 1200 টাকা। একটু কম হবে না? হবে? যাক, মুখে বলে দিয়েছে যখন হবে, তার মানে এটার দাম একটু কমবে, তাহলে এটা আমি বাড়ি নিয়ে যেতেই পারি। আপাতত এটার দাম হচ্ছে 1200 টাকা। দেখো, আমার হাতে এখন রয়েছে এরকম সুন্দর সুন্দর ঝুমকা। হ্যাঁ, প্রত্যেকটা ঝুমকোর গায়ে দামগুলো লেখা রয়েছে, তাই প্রত্যেকটার দাম আমি বলছি না। তবে স্টার্টিং প্রাইস কিরকম আছে? 250? 250 180 আছে। ওটা কোনটা? এগুলো 180। এগুলো 180? এরকম সুন্দর স্টোন ওয়ার্কের মধ্যে তোমরা ঝুমকো পেয়ে যাচ্ছ মাত্র 180-র মধ্যে। আর ওর কাছে তোমরা সিলভার রেপ্লিকার মধ্যে প্রচুর প্রচুর আইটেমস পেয়ে যাচ্ছ। তবে আমার কিন্তু এই ঝুমকোগুলো দারুণ লেগেছে, অনেক অনেক কিছু রয়েছে। আর তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এরকম বিটসের জুয়েলারি, এগুলোও কিন্তু এখন ভীষণ ট্রেন্ডিং। আবার তার পাশে রয়েছে আর একটা সুন্দর জিনিস, সেটা হচ্ছে এরকম দারুণ দারুণ গ্লাসের মধ্যে আঁকা। যদি 1 কাপ কফি তুমি খেতে পারো, তাহলে তার জন্য তোমাদেরকে আসতে হবে কিন্তু হস্তশিল্প মেলাতে। ওই যে বললাম, এই মেলাটা প্রত্যেক বছর আমাদেরকে চমকে দেয় এত সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসে। সারাটা বছর যদি শাড়ি না কিনে থাকো, শুধুমাত্র যদি ওয়েট করে থাকো এই মেলাটার জন্য, আমার মতো, কারণ আমি কিন্তু বেশিরভাগ শাড়ি এখান থেকেই কিনে পড়ি, যেটা আমি সবসময় বলি এটা আমার মেলা থেকে কেনা। আর এই ধরনের স্টল থেকেই কিন্তু আমি শাড়িগুলো কিনি, সেটা সিল্কি হোক, সেটা বাটিকি হোক বা তসর। এখানকার প্রত্যেকটা কালেকশনস কিন্তু অনবদ্য, সেটা রেগুলার পারপাসের জন্যই হোক বা অকেশন পারপাস। এরপর আমি তোমাদেরকে দেখাবো এই স্টলটা। এখানে তোমরা সবই কিন্তু বেশিরভাগ পাচ্ছ কাঁথা স্টিচের মধ্যে। আচ্ছা, এটা কি আছে একটু বলো? নকশি কাঁথা, আগেকার দিনে দিদা ঠাম্মিরা যে কাঁথা বানাতেন, যে সেই নকশি কাঁথা? সেই নকশি কাঁথা, এটা আমরা একটু মডিফাই করে, যেমন আগে ফুল লতা পাতা যেমন থাকতো, এটা মডিফাই করে যেমন আমরা অর্জুনের রথ করেছি। এটা Wow! সুজনি কাঁথা, এগুলো কিরকম দাম আছে এটা? 55,000। 55,000? এটার দাম হচ্ছে 55,000? জিনিসটা সেরকমই না, মানে এটা আমরা আমার একটু পুরো ডিস্ট্রিক্ট এন্ড স্টেটে এটা অ্যাওয়ার্ডসও পেয়েছে। ও বাহ, হ্যাঁ। দারুণ। এটা সুজনি কাঁথা। এই দেখুন, আগেকার দিনে যে সুজনি কাঁথাটা আমরা যেটা বলি বেঙ্গল আর্ট ট্র্যাডিশন, ওই বেঙ্গল আর্ট ট্র্যাডিশন এটা 4 লেয়ার, 4টে লেয়ার দিয়ে বানানো হয়েছে। 4টে লেয়ার বাপরে, বানানোর পরে অর্জুনের রথটা এটা একটা মডিফাই করে আমরা দিয়েছি, তারপরে এটাকে সেলাই করা হয়েছে। দারুণ। তোমার কাছে সবই বেশিরভাগ দেখতে পাচ্ছি এই কাঁথা নকশি স্টিচের। কাঁথা। আচ্ছা, অ্যাকচুয়ালি নকশি কাঁথা। অ্যাকচুয়ালি নকশি কাঁথা। কিরকম দাম আছে এই শাড়িটা? এটা ব্যাঙ্গালোর সিল্ক আছে 6,500 টাকা। 6,500 টাকা। আর হ্যাঁ। তার পাশেরটা সাদাটা? অ্যাকচুয়ালি এটা যতগুলো আছে 6.5 থেকে 7 এর মধ্যে আছে। 6.5 থেকে 7-এর আর মধ্যে। কটনটা স্টার্টিং আছে 3,500। 3,500 কটনের এই শাড়িগুলো আমি তোমাদেরকে একবার হুম। দেখিয়ে দিচ্ছি। কটনের এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ। এগুলো কিন্তু সবই রয়েছে নকশি কাঁথার মধ্যে। নকশি কাঁথার মধ্যে। মানে একদম যদি স্পেশাল কোনো শাড়ি পরতে চাও তাহলে কিন্তু এই স্টলে আসতেই হবে। এখানকার প্রত্যেকটা জিনিস কিন্তু একদম ইউনিক, আর এগুলোর দাম হচ্ছে 3,500 টাকা। হ্যাঁ। শীতকালে যেটা সবার ভীষণ প্রিয় সেটা হচ্ছে হ্যাঁ। স্টোল বা এরকম সুন্দর সুন্দর চাদর। তার জন্য বলে দিচ্ছি এই স্টলটা একদম মাস্ট ভিজিট। আর এগুলোর কিরকম দাম আছে? এটা আছে 450 থেকে স্টার্টিং। 450। হ্যাঁ। এগুলোর দাম হচ্ছে এটা কিন্তু 450। ভ্যারাইটিস হয়,
অনেকটা পুরোনো কাপড়ের হয়, আর আমরা নতুন কাপড় এই জন্যই রাখি, অনেকজন পুজোর জন্য ইউজ করতে চান অনেকজন, ওই জন্য আমরা টোটালি একদম স্যাটিসফাই কাস্টমার। আমরা ফিডব্যাকও পাই যাতে নতুন কাপড় রাখি, আপনি পুজোতেও ব্যবহার করতে পারবেন, তথ্য হিসাবে অনেকজন ব্যবহার করে, ওকে, ওই জন্য তো ঠিকই আছে। রেটটা 450 থেকে ঠিক আছে, starting। ওরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ। একটা ভালো জিনিস কিনবো, হুম। একটাই কিনবো, ভালো কিনবো। হ্যাঁ। তার জন্য আসতে হবে কিন্তু এই স্টল নাম্বারটা বলে দাও। আমার স্টল নাম্বার হচ্ছে এটা মাতলা 35, আর মাতলা 35। আর ফার্স্টেই আমি আছি। সেটা দেখতেই পাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ, একদম মাত্র 35 এ আসলেই তোমরা কিন্তু এই দিদিকে পেয়ে যাচ্ছ। আর আমি নকশিকাঁথা নিয়ে আমার জেলা থেকে এবং রাজ্য থেকে আমি 4 বছরে 8টা অ্যাওয়ার্ডসও পেয়েছি। বাহ, নকশিকাঁথা, দারুণ। এই দেখুন এই নকশিকাঁথা, যেমন এই জুয়েলারি আছে, জুয়েলারি এইগুলো ধোয়া যাবে, মানে আপনি ওয়াশ করতে পারবেন, ওয়াশেবল। এটা আগেকার দিনে দিদা ঠাম্মিরা যে কাঁথা বানাতেন, সে কাঁথার হার। আরে বাপ রে, কিরকম দাম আছে এগুলো? এটা আছে 650। 650। এটা পুরো ওয়াশেবল, আপনার কাঁথা করা আছে, পিছনে স্ট্যাম্পও দেওয়া আছে কাঁথা স্টিচের। দারুণ। এটা যেমন ইন্ডো ওয়েস্টার্ন লুক একটা পাগড়ি, আমাদের হোলিতেও পরা যাবে, বা আমরা দুর্গাপুজোতে নবরাত্রি যদি করি তেমনভাবে পাগড়ি হিসাবেও পরা যাবে। এতে কাঁথা দিয়ে আপনার বেঙ্গল নন বেঙ্গল লুকটা আছে, দারুণ, এখানেও আছে সব। ভীষণ সুন্দর। হ্যাঁ। সিরিয়াসলি এই স্টলটা দেখে না মনটা পুরো জুড়িয়ে গেল। জুটের যদি সুন্দর সুন্দর শোপিস কিনতে চাও আর বাচ্চাদেরকে উপহার দিতে চাও, তাহলে বলবো এই দিদির স্টলে তোমরা চলে এসো। দিদি কিন্তু বসছে ময়ূরাক্ষী অর্থাৎ বীরভূমের ঠিক পাশেই। আসলেই তোমরা দেখতে পারবে জুটের এই স্টলটা। আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি একদম ছোট ছোট জিনিস যেগুলো তোমাদেরকে মন কাড়বেই। নিজেদেরকে সাজানোর মতো অনেক কিছু দেখিয়ে দিয়েছি, তোমাদেরকে এবার দেখাবো ঘর সাজানোর কিছু আইটেমস। দেখো, শীতকাল মানে কার্পেট, আর কার্পেটের প্রচুর সম্ভার পেতে হলে হস্তশিল্প মেলা মাস্ট ভিজিট। আমি জানি আমি এতবার বলছি, তোমাদেরকে বলার অপেক্ষাই রাখে না, তোমরা প্রত্যেকেই সারাটা বছর অপেক্ষা করে থাকো এই মেলাটার জন্য। এখানে তোমরা শুধু পাবে কার্পেট, কত রকমের কার্পেট তোমাদের দরকার। তবে শুধু বড় কার্পেট নয়, মাঝারি থেকে শুরু করে ছোট পাপড় সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। আর তার পাশাপাশি রয়েছে এরকম সুন্দর সুন্দর কাঠের আসবাবপত্র, সেটা সেন্টার টেবিলই হোক বা এরকম সুন্দর সুন্দর ডাইনিং টেবিল, প্রত্যেক কটাই কিন্তু ভীষণ সুন্দর। আর দাদা বারবার ওখান থেকে বলছে দাদা এসেছে নতুন গ্রাম থেকে, তাই তো? পূর্ব বর্ধমান থেকে দাদা এসেছে দাদার এই স্টল নিয়ে। দাদার এই স্টলে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে, যা সবই হচ্ছে কাঠের। এই মেলায় কেনাকাটা করতে থাকলে আমি জানি পকেট খালি হতেই থাকবে, তাই তোমাদের জন্য বেস্ট অপশনস হচ্ছে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড। যদি মনে করো ক্যাশ শেষ হয়ে গেছে, তাহলে তোমরা কিন্তু এই মেলায় আসলে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ইউজ করতে পারবে, কোনো সমস্যাই হবে না, কারণ এখানে কিন্তু নেটওয়ার্কের কোনো প্রবলেম হয় না। এই বছর হস্তশিল্প মেলাতে কাঠের কিছু কাজ এসেছে, আর আমার সামনে এখন যে জিনিসটা রয়েছে সেটা জাস্ট দেখো। মানে যারা নিজের বাড়িতে একটা ছোট সুন্দর বার কাউন্টার করতে চাও, তাহলে বলবো এই স্টলে মাস্ট ভিজিট। এখানে কিন্তু সবই রয়েছে কাঠের, তোমরা এরকম সুন্দর সুন্দর নেমপ্লেটও করতে পারো। আর যদি মনে করো নিজের বাড়িটা হবে আরেকটু সুন্দর, তাহলে এই জিনিসগুলো কিন্তু কিনতেই পারো। প্রত্যেক কটাই কিন্তু একদম ইউনিক রয়েছে। আর ওনার স্টল নাম্বার হচ্ছে অজয়, পূর্ব বর্ধমান, তার অপোজিটেই উনি কিন্তু বসেছেন। সুন্দর সুন্দর ল্যাম্পশেড থেকে শুরু করে প্রত্যেক কটাই কিন্তু দারুণ ইউনিক লেগেছে আমার। তসরের মধ্যে যদি সুন্দর সুন্দর স্টল দেখতে চাও বা ওড়না কিনতে চাও, তাহলে বলবো এই স্টলগুলো কিন্তু মাস্ট ভিজিট। কারণ এখানে তোমরা তসরের মধ্যে কাঁথা স্টিচ, গুজরাটি স্টিচের মধ্যে প্রচুর অপশনস পেয়ে যাবে। শুধু শাড়ি কেন, এখানে তোমরা ছেলেদের পাঞ্জাবি থেকে শুরু করে মেয়েদের সুন্দর সুন্দর ব্লাউজ পিস, কুর্তি সবই রয়েছে। এই পূর্ব বর্ধমানের স্টল কিন্তু সেজে উঠেছে শুধুমাত্র কাঁথা স্টিচের জিনিস দিয়েই। দেখো, আমরা তো সবাই বাড়িকে সুন্দর করে সাজাতে চাই, কিন্তু এই সুন্দর সুন্দর শোপিসগুলো যারা তৈরি করে, তাদের হাতের কাজগুলো সাধারণত তোমাদেরকে কেউ দেখাবে না। তোমাদেরকে সবাই শুধু দেখাবে সুন্দর সুন্দর জিনিসগুলো, কিন্তু তার পিছনে যে কতটা পরিশ্রম রয়েছে, কতটা খাটুনি রয়েছে, কতটা মাথার ঘাম পায়ে ফেলতে হয়, সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। এই সুন্দর সুন্দর শোপিসগুলো কি করে তৈরি করা হচ্ছে। এখানে কাকু কিন্তু দেখতেই পাচ্ছ কাঠটাকে রেডি করছে, ওখানে এক ধরনের ফ্লাওয়ার ভাস তৈরি হচ্ছে, ওখানে সেটাকে পালিশ করা হচ্ছে, বিভিন্ন রকমের কাজ হচ্ছে কিন্তু এই স্টলে। এখনো এই স্টল সেইভাবে সেজে ওঠেনি, সেজে উঠবে আর কদিনের মধ্যেই। তার আগে কিন্তু চলছে তার প্রস্তুতি পর্ব। কি দারুণ না, অসাধারণ। আমরা তো শুধু কিনে নিয়ে চলে যাই, বাড়িতে সাজাই, কিন্তু তার পিছনে কতটা পরিশ্রম রয়েছে জানি না। এই মেলায় আসলে এই ফুলগুলো কারোর হাতে থাকবে না এরকম হয়েছে, কখনো নয়।
সবাই কিন্তু ওয়েট করে থাকে এই মেলার জন্য, আগের বছর কিনে নিয়ে যায়, এবার হচ্ছে সেই ফুলটাকে পাল্টানোর সময়। আর এইবার চলে এসেছি আবারও একটা এরকম সুন্দর একটা ফুলের স্টলে, যেখানে তোমরা রং বেরঙের এই ফুলগুলো দেখতে পারবে, দাম কিন্তু খুবই কম। তাই আবারও বলে রাখছি, এই হস্তশিল্প মেলা কিন্তু শুরু হয়েছে 21শে নভেম্বর, মানে আজ থেকে, চলবে সেই 14ই ডিসেম্বর অবধি। সময় হচ্ছে দুপুর 1টা থেকে রাত 8:30, তার মধ্যে আসলে তোমরা কিন্তু সবাইকে পেয়ে যাবে। আজকে একটু সবাই এলোমেলো রয়েছে, কিন্তু কাল থেকে আসলে সবাইকে একদম ঠিক জায়গায় পেয়ে যাবে, আর সুন্দর সুন্দর জিনিসও পেয়ে যাবে। হ্যাঁ অবশ্যই জানি, একদম হাতে বানানো রয়েছে গয়না বড়ি, আর তোমরা কিন্তু আসলে এখানে এরকম সুন্দর সুন্দর গয়না বড়িও পেয়ে যাবে। তার পাশাপাশি রয়েছে হ্যান্ডমেড জুয়েলারি, সব কিন্তু রয়েছে এই একটা জায়গাতে, যার নাম হচ্ছে হস্তশিল্প মেলা। কাঠের জিনিস অনেক দেখিয়ে দিয়েছি, এবার তোমাদেরকে দেখাচ্ছি তামার ফ্রেম। হ্যাঁ, এগুলো সবই হচ্ছে কিন্তু তামার ফ্রেম। বলছি না, 2025-এর হস্তশিল্প মেলা একদম নতুন করে সেজে উঠেছে তোমার আমার সকলের জন্য। আর এই কাকুর স্টলে আসতে হলে তোমাদেরকে আসতে হবে 23 নম্বর স্টলে। তার পাশেই রয়েছে কাকু, যেখানে আসলে তোমরা এরকম সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং পেয়ে যাচ্ছ তামার মধ্যে। হস্তশিল্প মেলায় পুরুলিয়া স্টল থাকবে না, এটা হতেই পারে না, কারণ পুরুলিয়া হচ্ছে একটা অন্য রকম আকর্ষণ এই হস্তশিল্প মেলার জন্য। এখানে তোমরা সব ধরনের মুখোশ পেয়ে যাবে, সেটা ঘর সাজানোর জন্যই হোক বা গিফট পারপাস। দেখতেই পাচ্ছ পুরো পুরুলিয়া স্টল কিন্তু সেজে উঠেছে রং বেরঙের মুখোশ দিয়ে, আর এগুলোই কিন্তু হচ্ছে পুরুলিয়ার ঐতিহ্য। হাঁটতে হাঁটতে চলে এসেছি বাঁকুড়ার স্টলে। আর বাঁকুড়া স্টল মানেই হচ্ছে বালুচরি, স্বর্ণচরি, তার পাশে থাকবে ডোকরা। এখানে তোমরা দেখতে পাচ্ছ বালুচরি স্বর্ণচরির মধ্যে প্রচুর প্রচুর শাড়ি রয়েছে। এক্সে বার্কারের শাড়ি যদি পেতে হয় তাহলে কিন্তু হস্তশিল্প মেলার এই স্টলগুলোতে ভিজিট করতেই হবে। আর যদি মনে হয় ডোকরার সুন্দর সুন্দর শোপিস কিনবে, তার জন্য রয়েছে বাঁকুড়ার এই স্টল। এখানে তোমরা ওয়াল হ্যাঙ্গিং থেকে শুরু করে এরকম সুন্দর সুন্দর শোপিস পেয়ে যাচ্ছ। আবারও রয়েছে ঘর সাজানোর একটা সুন্দর আইটেম, এগুলোও রয়েছে ফাইবারের মধ্যে। ছোট থেকে বড় সব ধরনের শোপিস তোমরা পেয়ে যাবে, সেটা ল্যাম্প শেডই হোক বা এরকম সুন্দর সুন্দর ফুলদানি। প্রত্যেকটা আইটেমই হচ্ছে ওয়াশেবল, তোমরা যে কোনো সময় এগুলো ধুতে পারো, কোনো অসুবিধাই হবে না। শুধু হ্যাঁ, একটু সাবধানে রেখো তাহলেই। এগুলো স্টার্টিং প্রাইস কিরকম আছে? 100 টাকা থেকে। 100 টাকা থেকে তোমরা পেয়ে যাচ্ছ ফাইবারের এরকম সুন্দর সুন্দর শোপিস। এরপর যে যেরকম জিনিস নেবে তার উপর দামটা বাড়বে, কিন্তু এটার দাম শুরু হচ্ছে মাত্র 100 টাকা থেকে। কোনো মেলার উদ্বোধন হয়নি, তার আগেই মানুষের কিন্তু রয়েছে প্রচুর ভিড়। আসলে বোঝাই যায় সারাটা বছর লোকে এই মেলাটার জন্যই ওয়েট করে থাকে। ছোট থেকে বড় সকলের পছন্দ হচ্ছে এই হস্তশিল্প মেলা। এই মেলাতে আসতে হলে অবশ্যই কিন্তু হাতে সময় নিয়ে এসো। বিশাল বিশাল বড় মেলা, আসবাবপত্র থেকে শুরু করে শাড়ি, গিফট দেওয়ার থেকে শুরু করে দারুণ দারুণ কিছু শোপিস রয়েছে এই মেলাতে। আর জুয়েলারি, এটা নিয়ে যতই বলবো ততই মনে হয় কম পড়বে। তোমরা কবে আসছো হস্তশিল্প মেলায় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ এই মেলাটা শুধুমাত্র তোমার আমার সকলের জন্য। অবশ্যই এসো, দারুণ লাগবে। শীতের দুপুরে জমজমাটি করতে হলে এই মেলাটা কিন্তু মাস্ট ভিজিট। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও এই ভিডিওটার আর একটা সেকেন্ড পার্ট থাকবে তোমাদের জন্য, যেখানে ডিটেলসে আরো অনেক জিনিস থাকবে। তার জন্য চোখ রাখতে হবে এবং মৌসুমীর ইউটিউব চ্যানেলে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ফলো করো এবং মৌসুমীর ফেসবুক এবং ইনস্টাগ্রাম চ্যানেল।